নমস্কার বন্ধুরা, আমি রিয়া। একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ঠান্ডা গরম করে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর একটু গরম গরম লাগছে, সকল ঠান্ডাই লাগছিল। এবার তো কাজে নামতে হবে। কাজের মানে আপনাদের সংসার, আমার সংসার, যার যেটা আছে। হাতে ক্রিমটা মেখে নিলাম, আপনার সাথে আলাপ করতে চলে এলাম। খানিক্ষণ আগে চা খেলাম, ভাবলাম চা খেতে খেতে আপনাদের সাথে কথা বলি। কথা বললে তো হবে না বন্ধুরা, সবসময় কাজে তো দেখাতে হবে। যাবো কি রান্না বান্না করবো গিয়ে। কারণ রাত্রিবেলা মেয়ে আবার সেই ওর বাড়ি থেকে তরকারিপত্র নিয়ে এসেছিলো, খাসির মাংস, দেখাতে পারিনি। মেয়ে রান্না দেখাতে পারলাম না, খারাপ লাগছে। আমি জানিও না, হঠাৎ নিয়ে এসেছিলো। এটা কি পালং শাকের তরকারি, শীষ পালংয়ের, আর বাঁধাকপি দিয়ে মটরশুঁটির তরকারি, অনেক কিছু নিয়ে এসেছিলো। রানলি কেন? বলছে আমার বাড়িতে কেউ থাকবে না, আমি দুদিন এখন বাড়ি যাবো না, এখানে থাকবো। সাইডে মধ্যে কাজ টাজ আছে সামনাসামনি, তাই ভালোই হয়েছে যে আমি এটা বাইরে কাজে গেছি। থাক তাহলে যাস না, আমি তো বলবো মা হয়, তাই না? যাই হোক, শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল। শ্বশুর নাকি শরীরটা খারাপ। আমি আটকাই না বন্ধু, তখনও আটকাইনি, এখনও আটকাই না। ওদের ব্যাপার, বিয়ে শাদী হয়ে গেছে, বেশি কথা বলে ভাবে মা আটকায়। কোনোদিন ছেলে মেয়েকে কোনোদিন কোনো কিছু বাধা দিইনি, বিয়ে হলে বাধা দেবো কেন? কোনোদিনই দিনে ভালো মন্দটা তোমরা নিজেরা জানো, বয়স হচ্ছে সবার, এইটুকুনি বলে আসি। এবার তো আমাদের উপর তো হাল ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। আমাদেরও কাজ আছে, একটা জায়গায় নেমেছি। জানি না বন্ধুরা কত কি করতে পারবো। চলুন লুচি টুচি করি। মেয়ে আছে, ছেলে আজকে ছুটি আছে, কালকেও মনে ছুটি নেবে। একটু তো খাটুনি হবেই বাড়ি থাকতে গেলে। কালকে একা ছিলাম, আর আজকে বাড়িতে লোকজন ভর্তি, মানে ছেলে মেয়ে। আমার দাদাও দেখুন না, বসে দেখুন না, চা খেয়ে শুয়ে পড়েছে। চলুন পরে আসি, আটাটা মেখে নিলাম আমি। বাবা, ময়দা মাখতেও কষ্ট। দেখুন দাদার দোকানে গিয়ে ছোবা নিয়ে চলে এসছে। বড্ড ধুনো দেয় তো, ছোবা কাটছে এখন। কলা নিলাম বন্ধুরা, 6টা কলা নিয়েছি। আর এখানে দেখুন না, রান্না করবো কি জানি না, কত ভাত টাত সব রয়েছে, কিছু ভালো লাগছে না। এখন আমি খানিকক্ষণ আগে ময়দা মেখে উঠলাম, তেল টেল দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দিয়েছি এখানে। চা পাতাটা ঢেলে নিয়ে গিয়ে এইসব বাসন কিছুটা গুছিয়েছি। এইসব মানে জঞ্জাল হয়ে রয়েছে, এইসব জায়গায় টাঙানো ছিল, সব খুলে দিয়েছি। এই ঘড়িটা কাউকে দিয়ে দিও তো, ওই যারা আসে যে কী বলে কম্পিউটার নেয়, এগুলো দিয়ে দেবে। এটা অনেক ছোটোবেলার ঘড়ি, আমার মেয়ে জন্মের আগের ঘড়ি এটা। মায়া লাগে, কিছু কিছু পুরাতন জিনিস স্মৃতি হয়ে রয়েছে। টেবিলটি কিছুটা গোছালাম, আর ময়দাটা এখানে নিয়ে এসছি। এখন থাক, এরকম চাপা থাক। এই ছোটো ঘরটা না আমি সিলিং লাগাবো, জানেন তো, নাহলে হচ্ছে না। এই ঘরটা একটা ব্যবহার না করলে অসুবিধে হয়ে যাচ্ছে। যেহেতু গরম পড়েছে, এই ঘরটা ঠান্ডা হাওয়া আছে, আর সেরকম ঝুলো ঝাড়া হয়নি এই ঘরটার মধ্যে। আর টিফিন কাঠিগুলো মেয়ের বাড়ি ছিল, খাবারটা আবার যাতায়াত করে তো, খাবারটা আবার দিয়ে আমি ও কিছুটা নিয়ে এসছে এতে করে তরকারিপত্র। যেহেতু বাড়ি ছিল না, নষ্ট হয়ে যাবে, তাই মেয়ে যে মুচি টুচি রোদের মধ্যে দিয়েছি, শুকিয়ে গেলে তুলে নেবো। দেখুন সব ছড়িয়ে রয়েছে ঘর। এই ঘরটা এরকমই করে রেখে দেয়, জানেন তো। ভাববেন যে রিয়াদি কীভাবে ঘরটাকে রেখে দেয়। দাদা যে কাজ করে কিবোর্ড বাজায়, 2টো ব্যাগ এখানে দেখুন, ব্যাগ ট্যাগ কীভাবে রেখেছে এই জায়গাটা। এটা কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখলে ভালো লাগে। আবার দাদাই একটা ব্যাগ তুলে রাখবে। এই চৌকিটা ঘুরিয়ে দেবো বন্ধুরা, জানেন। এই ঘরটাকে ব্যবহার করতে হবে। এটা সিলিং, এই ঘরটা শুধু সিলিং লাগাবো, এটা ব্যবহারযোগ্য ঘর। এই ঘরটা এখন ব্যবহার হতো প্রচুর। গরম তেলে হাত দিয়ে দিয়েছি, এখন লুচি করতে এসেছি। চা একবার খেয়েছি, চা আর পটল বিস্কুট খেয়েছি, আর এখন লুচি করছি, বেগুন ভাজবো। ওরা এখন ঘুম থেকে উঠলো। দেখুন এখনো কিন্তু 11টা বেজে গেছে, 11:30 বাজতে যায়। ভাত করবো কখন কে জানে। সব এক হাতে বন্ধুরা, আস্তে আস্তে রান্না বান্না করি। যখন 2 ঘন্টার সময় ছিল, 4 ঘন্টা হয়ে যাচ্ছে। কিচ্ছু করার নেই, এইভাবেই কাজ করতে হচ্ছে আমাকে। এখনো কিন্তু ঠিক আমি আটা লুচি বেলতে পারি না, দেখুন এখনো টেরা বেঁকা হয়। আমার মেয়ে এখন লুচি বেলতে এসছে মুখটুক ধুয়ে, এখন ঘুম থেকে উঠলো। দেখেছেন কিরকম অবস্থা আমার। এখন রুটি তো আরও বেলতে পারি না, দেখুন এত বছর হয়ে গেছে, এখনো ঠিক এই সাইজটা দেখুন। তাড়াতাড়ি দিয়ে দিই, নাহলে কিন্তু কুচকে যাবে, ময়দা তো। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো সবজিওয়ালা আসেনি। এবার দেখুন, যে আমি রান্নাঘরে এসে সবজি বেতে শাক ছিল, সবজিওয়ালা এসছে। লোভ লাগছে সবজিগুলো দেখি। আমি বাজার করতে খুব ভালোবাসি, আমাদের পরিবারটাই বাজার করতে খুব ভালোবাসি।
মেয়ে এখন লুচি, মেয়ের লুচিটা ভালো হয়, দেখুন দেখাম আমি একটু, গোল হবে একদম। আর আমি টেরা ব্যাক হয় কেন কে জানে, আমি খালি ভাবি কি ধুন পেটে চলে যাবে তো, যা করি তাই থাক, কিন্তু সৌন্দর্যের তো একটা ব্যাপার আছে তাই না, না আমরা নয় খেয়ে নিলাম। চা করবো আবার, আমাকে 2-3 বার যতবার চা দেবেন খেয়ে নেবো। কালকে না বন্ধুরা আমি বলেছিলাম লুচি খেয়ে নেবো, লুচি আমি আর খাইনি, আর ভাতও খাইনি জানেন তো। কালকে আমি ছাতু খেয়েছিলাম সারাদিন। না মা আসেনি, ডাকছে ভেবেছে মা এসছে সবজিওয়ালা, একটা বলে গেল, তার মানে সবজি নিতে হবে। আমি যাব না সবজি নিতে, তাহলে আমাকে পেয়ে বসবে, যে কোনো মাছ আলা সবজিওয়ালা দাঁড়িয়ে যাবে। তারপরে সবজি নিয়ে আসি ভাবছি, মেয়ে এখানে একা পারবে না, আমি করে নেবো, একা পারবি না। আমার না তরকারি থেকে না চা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে, সুন্দর লাগে। 11:30 সব ঘুমতে ঘুরেছে, বুঝতে পারছেন। দেখো মেয়ের লুচি কিন্তু একটা টেরা বেঁকা হয়েছে একটা, সব সময় হয় না, ময়দা তো সব সময় হয় না, আটা হলে কিন্তু চেষ্টা করা যায়, ময়দা একটু গুটিয়ে যায় দেখবেন। এবার রান্নাতে আসবো, কালকে জানেন কত তরকারি মেয়ে নিয়ে এসছে, সব রয়েছে ফ্রিজে, ডিম সিদ্ধও করা রয়েছে। কালকে মা এসেছিল, কটা দিলাম আবার, সে মাংস সবই ছিল, কি করব। তাও রান্না করি, দেখি কি করি। আজকে মাছ মাংস, ও হ্যাঁ মাছ মাংস কি 2 পিস কাতলা মাছ রয়েছে ভাজা, ওটা কালিয়া করে ফেল, তাও খেয়ে দিয়ে যা, বেরিয়ে যাবি কেন, খেয়ে দিয়ে যা। আগে রান্না করতে বন্ধুরা ভালোবাসতাম, আমি এখন সিমটম চলে এসছে তো, আজকে 5 তারিখ হয়ে গেল জানেন তো, আমার ওটাই ভীষণ ভয় পাই, আমি প্রচুর ভয় পাই, আমি খুব ভয় পাই, ওটাই মানে আমার সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। দেখবেন 3 দিন আমি কথা বলতে পারবো না, খেতে পারবো না, খুব কষ্ট হয়। তো এই 3টে দিন যে আমি কী করে পার করি বন্ধুরা, আপনারা তো জানেন, সব কিছুই জানেন আপনারা। চলুন আমি আবার পরে আসছি, কিছুগুলো করে নিই। এখন বন্ধুরা কাজের কত কি, প্রচুর দেরি আছে, মানে কাজে কোথায় কি কত কি বলছি, দেখুন আমার না খাটতে খাটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সামনে দিয়েই দেখাচ্ছে, আমি ক্যামেরা করার তো কেউ নেই, এই ব্রোকলি আর এই কড়াই ভাজার জন্য রেখে দিয়েছি, আলাদা আলাদাই ভাজবো, কড়াইটা ভাজবো এই আলু দিয়ে। ডান হাতটা খুব ব্যথা, তো ওই হাতেই বেশি কাজ করি, যদি কোনোখানে খটকা লেগে যদি ব্যথাটা সেরে যায়। আর এই দাদা আদা রসুন নিয়ে এসছে, এইটুখানি আদা রসুনটা মন ভরছে না, 95 টাকা দাম নিয়েছে, এই আদা রসুনটা পেস্ট করে রাখবো, যখন তখন রান্না করতে ভালোবাসি তো। এখন আমি চা খাচ্ছি, ভাববেন কি রিয়াদি কি বলে, 12টা 20 বাজে, চাটা খেয়ে নিই। লুচি করলাম, ওরা খেয়ে নিয়েছে, আমার জন্য একটাও বাঁচিনি, যার জন্য পটল বিস্কুট দিয়ে চা খাচ্ছি। আমার সব চলে, অভ্যাস আছে, ওরা খেলে আমি কাজ করতে পারবো না, খেয়ে নিই, নাহলে সময় দিতে পারবো না। পরে আসছে দেখুন ছেলে পেছনে বসে আছে, দেখুন খাচ্ছে বসে বসে, ভেবেছে দেখতে পাবে না, ঠিক তোকে দেখতে পেয়েছি। আর একজন এখানে বসে আছে রোদে, আর একজন ঘরে ঢুকে গেছে। সব ধুয়ে টুয়ে নিয়েছি, এই মাছ ডিমটা করে ফেলবো, দেখি ডালু। ওই দেখো আমার মেয়ে আমার পার্সেল নিয়ে এসছে, নিয়ে এসছে কি, কেন সব নিয়ে এসছে, পয়সা দিয়ে কিনে নিবি। কি অর্ডার দিয়েছি সেটা, সরস্বতী পুজোর জন্য একটা কাঁচি দে না, ছুরি নেই, কাঁচি নেই, কাঁচি ছুরি যা একটা দাও, দেখি কি শাড়ি এসছে। তুমি একটা নেবে আমি একটা নেব। না না আমি শাড়ি পরতে ভালোবাসি না, দেখুন বন্ধুরা কিছু মনে করবেন না, আমি না শাড়ি অতটা পরতে পারি না, নিজে পরে যাই ধূপধাপ করে। ওদের বলি আমার যদি কিছু দিস চুড়িদার দিবি, আর বাড়ি পড়ার নাইটি দিবি। এই একটা নিয়েছি ব্ল্যাক শাড়ি, এই দেখুন আমি দেখাচ্ছি। আরে কিনে নিতে পারতি তো, কেন তুই অর্ডার দিয়ে আগে নিয়েছিস। এটা খুলি না, এটা আমি ওই আরবান কালচার থেকে নিয়েছি। খুলে দেখ দেখি, আমার দর্শক বন্ধুরাও একটু দেখুক। তুমি কোনটা নেবে বলো। না মা আমি শাড়ি পরি না, আর আমি চাই না রাস্তা হোঁচট পড়ে যাই, আর শাড়ি পরলে খুব লিমিটে আমি হাঁটি বন্ধুটা, দুটোই ভালো। এ বাবা আমি তো রানী কালার অর্ডার করেছি, লাল কালার না লালই ছিল মনে হয়, করলে হয়ে যাবে। রানী কালার লালই ছিল, এরকমই ছিল, দেখেছি আমি তো বলেছিলাম ওটা রানী কালার নয়। তাই হ্যাঁ এটা কিন্তু একদম রেড না, একদম রেড নয়, ওই জন্যই বলছি আমি, কালচে রেড। সামনে দিয়ে দেখাই বন্ধুরা, দেখুন কি সুন্দর শাড়িটা, একদম কাপড়টা খারাপ না কিন্তু। দেখি এ করো, দেখি টানো ওই জায়গাটা, দাঁড়াটা আমি
একদম কিন্তু শাড়িটা খারাপ না ভালো, মা। কিন্তু আমি রানী কালার অর্ডার না করেছি। না, এটাই সুন্দর, এটাই দিয়ে গেছি আমি, তো রানী কালার দিসনি, এটাই সুন্দর, এটাই এটাই দিয়েছিলি। ব্ল্যাকটা খোল দেখি, দেখি। ব্ল্যাক তো ভালো হবেই। না গো, আমার মনে হয় আমি রানী কালার বলেছি। না না, রেডি দেখেছি আমি, কালচে রেডি দেখেছি। এইটা তো ব্ল্যাক। এটা তো ব্ল্যাকের তো ভালো হবে। এটা কি শাড়ি বলে? এটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে দুটোই কাঞ্জিভরম। কি সুন্দর শাড়িটা, সেটা খুব সুন্দর শাড়িটা হয়েছে, দারুণ শাড়ি, ভালো শাড়িটা। দারুণ শাড়ি, দারুণ। এই শাড়িটা তুমি নাও। না না মা, আমি শাড়ি করতে ভালোবাসি না বাবা। আমি লালটা নিচ্ছি, না, তুমি না, না, কালোটা না। নাও। বলেছি সেই না কথা, আমি শাড়ি করবো না। যদি চুড়িদার হতো আমি এক্ষুনি বলতাম হ্যাঁ নেবো দিয়ে। সুন্দর করে গুছিয়ে রাখো, কি সুন্দর দেখুন বন্ধুরা, দারুণ শাড়ি। চলুন ও গোছাক, আমি রান্নাঘরের দিকে যাই। জামা কাপড় ছেড়ে চলে এসেছি বন্ধুরা, প্রচুর কাজ করেছি, শুধু পুজোটা বাকি আছে। তাও হাতের ব্যথা সারছে না, ভাল লাগছে না, খুব সাসপেন্সের মধ্যে রয়েছি, এত ব্যথা করছে। বসে পড়ি, 2:45 বাজতে যায়, কিন্তু ভাত খেয়ে নে খাবে না। অবেলায় রুটি খেয়েছে, মানে লুচি খেয়েছে, চা খেয়েছে। আমি তারপরে বললাম যে তাহলে আলু তরকারি করে দিই, কি বেগুন ভাজি, খেলো না। আর এখন গুড় যাচ্ছিল কিছুক্ষণ, মানে আগেই গেছিলো, খেজুরের গুড় রেখেছি, মোটামুটি ভালো, খারাপ না। আর আমি ভেজাল তো বলবোই, অন্যরা যতই বলুক যে গাছ কাটা মানে রস জাল দেওয়া গুড়, কখনোই হয় না। ভালো লাগছে, খারাপ লাগছে, এরকম দোনো মোনো গুড়টা টেস্ট করে দেখলাম, উনি গ্যারান্টি দিয়ে বলছে না রস রস জাল দেওয়া গুড়। কখনো হয় বলুন? যাক, লাস্ট গুড় একটু নিয়ে নিলাম, বলে 1 কিলো নিন। আমি না, 500 দিই, 500 নিয়েছি। কটা সরার পিঠে করবো, পুলে মানে সেরকম তো আমি এটা 4-5 বার হয়ে যায়, এবার আমি করতে পারলাম না। মেয়েটার শরীরটা খারাপ ছিল, খাইতেও বেশি, খেতে ভালোবাসে, এদিন দেখছে আবার জানলা দিয়ে। আজকে একটু বড় সরার পিঠে বানাবো, সে গুলে গালে রেখে দিই। আর পাটিসাপটা করার খুব ইচ্ছা আছে, এখন ক্ষীর আনিনি। দাদা কিন্তু যদি জানতাম যে আমি গুড় নেবো, দাদাকে বলতে ক্ষীর নিয়ে আসো, ক্ষীরটা তো অল্প মিষ্টি থাকে, আর বেশি মিষ্টি দেখবেন পাটিসাপটা খেতে ভালো লাগে না। দেখি দাদা কখন ওঠে, যদি রাত্রিবেলা, যদি দাদা বেরোবে অবশ্য, যদি এসে যদি ক্ষীর আনে তো খুব ভালো হয়, তো রাত্রিবেলা বসে বসে পাটিসাপটা করবো। এবার তো বেশি গরম পড়লে খেতে পারবো না পিঠে, তাই না? 1 কিলো চালে গুঁড়ি এনে রেখে দিয়েছি, দেখি কী করা যায়। আর মেয়ে শাড়ি দুটি নিয়েছে অনলাইনে, মেয়ের পছন্দ হয়নি, এখন মনে হচ্ছে এটা ফেরত দিয়ে দেবে, জানি না ফেরত নেয় কি না। ব্ল্যাকটা পছন্দ হয়েছে, কিন্তু ওটা পছন্দ হয়নি, রেড কালারটা, যে রেখে দিয়েছে। আর নিস কেন, টাকা দিলে তো আমি নিয়ে আসতে পারি, একটু ওয়েট করে না কেউ। মানে অনলাইনে বুকিং তো বুকিংই করবে, এখন অনলাইনে জিনিসটা ভালো হয় না বন্ধুরা, সত্যি ভালো হয় না। আমি অনেকবার শাড়ি টাড়ি নিয়ে ঠকেছি, চুড়িদার নিয়েছি, আমি অনেক কিছু নিয়েছি অনলাইনে, ভালো সেরকম একটা হয় না। ভাত নিয়ে চলে এসেছি কথা বলতে বলতে। লুচি করলাম, একটা লুচি খেতে পারিনি, ওরা খেয়েছে বসে বসে, বললে আবার আমার জন্য রেখে দেবে। মেয়ের জন্য ব্রোকলি ভাজা করেছিলাম, ওইটা দিয়েই খাচ্ছে। একটুখানি মাছ নিয়েছি। আমার না বন্ধুরা, একটু শুকনো শাক না খেতে ভালোবাসি, ভাতটা অতটা ভালোবাসি না, প্রিয় না। তাও দুপুরবেলার ভাত। ছেলে এলো, ছেলে আবার গাড়ি সারাতে গেছে, পেট্রোল পড়ছে, গাড়ি লিক হয়ে গেছে অত ট্যাঙ্কি থেকে। যা, মেয়ে 2টো ভাত নষ্ট করেছিল, এই ভাতটাই খাচ্ছে। এই যে মেয়ের ভাতটা খাচ্ছে আমি, শুকনো ভাতই ছিল, আমি আর পর ভাত খেতে পারবো না। মাছের কালিয়াতে এই 2টো মাছ ছিল, কাতলা মাছ তো জানেন কত আয় হয় আর কতটা ভারী। 2টো কাতলা মাছ আমি কালিয়া করেছি, তেজপাতা দিয়েছি বন্ধুরা, টেস্টই আলাদা। শাশুড়ির কথা মনে পড়ে গেল, কাতলা মাছের তেজপাতা একমাত্র আমার শাশুড়ি দিত ফ্যামিলির মধ্যে। যে কি টেস্ট, আমার শাশুড়ি যা রান্না করতো, খুব মিস করি। বেঁচে থাকতে কি করবো, উনি একটু যদি আমাকে বুঝতো, নাকি নিয়ে আসতাম, কেন নিয়ে আসতাম, কিছু না কিছু কর্ম ভালো করেছে, একটু আমার ভালো লাগতো, মিশতে পারতাম, এসে ক্ষমতা রাখতো, সবই জানে, সবই বুঝতো,
হঠাৎ করে চলে যাবে, এরকম তো হসপিটালে নার্সিংহোমে অনেকবার ভর্তি হয়েছে, চলে আসবে তাও জানি। হুট করে যে চলে গেল, আমার স্বামীটা মা হারা হয়ে গেল। খুব মাকে ভালোবাসতো, আপনাদের দাদা মাকে প্রচুর ভালোবাসতো, প্রচুর মানে প্রচুর মন দিয়ে করতো। বাবা মার জন্য যেটা করতো মন প্রাণ দিয়ে করতো না। আমাকে অবধি মানে অশান্তি হয়েছে, আমি দূরে চলে আসি, আমি কোনোদিন বাধা দিতাম না বন্ধু, বিশ্বাস করে আমি অন্য খাচ্ছি, অশান্তি লেগে থাকতো, অন্য খাচ্ছি, কিন্তু বাধা দিতাম না। শুধু এইটুকুনি জানতাম আমারও ছেলে মেয়ে আছে, এখন ছোটো ছোটো, তাও ছোটো ছোটো ছিল, এটুকু আমার হতো। কেন গায়ে লাগতো না? কেন আমরা তো একান্ন পরিবার থেকে এসেছি, আমরা সবার সাথে মিশতে পারি, কথা বলতে পারি, গায়ে লাগতো না। মা তো মা বাবার কাছে যাবে না তো কার কাছে যাবে? কিন্তু সেই বাবা মাকে ওর জন্য কিছু করে দিয়ে গেছে। টাকা নাকি ফিক্সড করেছিল 20 বছরের জন্য আমার ছেলের, সেটা তো পেলো না। বলে না না ফিক্সড করিনি, শাশুড়ি মারা গেছে, শ্বশুর বলছে না না ফিক্সড করিনি, আমাকেও করতে দেয়নি ফিক্সড। তখন 25,000 টাকা ফিক্সড করতে যাচ্ছিলাম, তখন 25,000 টাকা আমার অনেক টাকা। আমি তখন আমার মেয়ে হয়নি, ছেলে ছোট ছিল। এই ভিডিওতে কিন্তু বন্ধুরা দিয়েছি, পেছনে ভিডিওতে চলে যাবেন, পেয়ে যাবেন সার্চ করলে। যখন 25,000 টাকা ফিক্সড করতে গেছে ছেলের জন্য, তখন ছেলের বয়স 8 মাস। আমার শাশুড়ি শ্বশুরের সামনে বলে বলে না না আমার একটা নাতি বংশের, তোরা কেন ফিক্সড করবে, আমি ফিক্সড করব বলে আমাকে কিছুতেই ফিক্সড করতে দেয়নি। এবার তোরা নিজেদেরটা খরচা কর, নিজেরটা নিজে দেখ। ভাড়া ছিলাম, মা ফিক্সড করেছে, আমাকে আর বললো জানিস আমি ফিক্সড করেছি, কিন্তু প্রতি মাসে টাকা ফেলি আমি, আর একটা বই করেছে রোজের বই, ডেলি বই, দুটো ফিক্সড পাবি। তারপর মেয়ে হলো, আমি ভাবলাম যে এইবার ওরা যখন আমার ছেলের 20 বছর বয়স হবে, তখন টাকাটা ভাঙিয়ে ছেলে মেয়ের নামে দুটো করে দেবো। আমি তা করতে পারলাম না, করতে দিল না। তখন যে 4 করে নিতে পারতাম বন্ধুর, আজকে আবার একটা অ্যাসেট হয়ে যেত। 25,000 টাকা তো অনেক টাকাই হতো। যাই হোক, সে টাকাটাও পেলাম না, ওটা ফিক্সড করেনি। আমার শাশুড়িকে মিথ্যে কথা বলা হয়েছিল, শাশুড়িকে মিথ্যে কথা বলা হয়েছিল। যাই হোক, শাশুড়ি মূর্খ, পড়াশোনা জানতো না, যাচাই করেনি। স্বামী বলেছে মানে স্বামী বলেছে। আর শেয়ার করবো না বন্ধুরা, খুব খারাপ লাগছে আমার। তাই বললাম, বাবা মাকে ভালোবেসে কি পেলে? না একটুকরো জমি পেলে, না একটা ঘর পেলে, না লাখখানেক টাকা ব্যাংক ব্যালেন্স করে দিয়েছে, অথচ শুধু চাকরি করে, রিটায়ার হয়ে গেছে কবে। মানুষ চাকরি করতে মেয়েদের বিয়েও দেয়। তুমি জীবনে কি পেলে? তোমার দাদাকে সব কিছুতেই দেখে, তোমার দাদা কিচ্ছু করেনি ওদের জন্য, উল্টা আমার সংসার অশান্তি লাগিয়ে দিয়েছে। ওই যে বলেন না, আপনি কি রিয়াদি ক্যামেরার সামনে হাসেন? দুঃখের হাসি বন্ধুরা, আমি যেন মরি, যেন ওই হাসি নিয়েই মরতে পারি। আমার যদি হার্ট অ্যাটাকেও মরি, আমার হার্টের প্রবলেম চলে এসছে, জানি না আমি এখানে দাঁড়াতে পারবো কোনো ইউটিউবে, ভিডিওটা করে যাচ্ছি আমি, যদি না দাঁড়াতে পারি তুমি চলে গেলাম, হার্টের প্রবলেম বুঝতেই পারছেন, তখন আমার ছেলে কি মেয়ে চ্যানেলটা চালাবে? কারণ দাদা তো এখন কিছু শিখতে পারলো না, দাদা পারবে না চালাতে। এই কথাটা আপনারা মনে রাখবেন, আর এই কথাটা রয়ে যাবে যেদিন আমি থাকবো না। যাই বন্ধুরা, দুঃখ লাগবে, আর বেশি বাড়াবো না কথা, মনে পড়লে খারাপ লাগে। এই হাসি মুখটাই যেন আমার থাকি চিরকাল, জোর করে হাসি কি কি না। আমাকে এমনি দেখবেন, আমাদের বাড়ির বেশিরভাগ মানুষ আমরা কথা বলি, খুব হাসি খুব, ওই জন্য বাবার কাছে খুব মার খেয়েছিলাম ছোটোবেলা, খুব মার খেতাম হাসির জন্য। যাই অন্য টপিকে চলে আসি, না হলে খুব দুঃখ লাগবে, জীবনটা একদম ছারকার হয়ে গেছে আমার। যাই হোক, আবার আপনাদের সামনে এলাম, নতুন জীবনযাপন যেটা বলে, সব কিছু ত্যাগ করে নতুন জীবনযাপন শুরু করলাম। জানি না বাঁচতে পারলে ভালো, তাহলে দেখে যেতে পারবো, আর যদি কিছু হয়ে যায় তো দেখে যেতে পারবো না, ভিডিওটাই রয়ে যাবে। খেয়ে নি বন্ধুরা, ভাত ঠান্ডা হয়ে গেছে, ফ্যান চলছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। শরীর ভালো থাকলে কালকে দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো টাটা।